তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে এখানে মাংসটাও চাপিয়ে দিয়েছিল দিয়া। এদিকে তো আমাদের টেস্ট করতে দেওয়া হয়েছিল সব ঠিকঠাক আছে কিনা। আর এরা দুজন এত গরম থাকা সত্ত্বেও যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কতকাল খেতে পায় না বেচারি। এখানে পোলাওটাও প্রায় কমপ্লিট। তারপর তো রান্না বান্না হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এদিকে তো আমাদের জন্য দিয়া চা আর বিস্কিট নিয়ে আসে। তো চা খেতে খেতে হঠাৎ দিয়ার ঠাম্মা এসে আমাদের বলে, কি পিকনিক করছিস তোরা, কোনো নাচ গান নেই, বলে নিজে একটু নেচে দিল। আর সেটা দেখে আমাদের জোশ আবার ফিরে আসে। তারপর তো আমরা প্রচুর নাচানাচি করি আর একটা খেলাও খেলি, যেখানে আমরা যার অ্যাক্টিং করতে বলবো সেটারই অ্যাক্টিং করতে হবে। তো দীপাকে তো এখানে পাগলের অ্যাক্টিং করতে বলা হয়েছিল, আর ওর যা অ্যাক্টিং, হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর তো রাত অনেক হয়ে যাওয়ার কারণে আমরা আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এখানে সবাই আমরা খেতে বসে পড়েছি। আর মেনুতে ছিল পোলাও আর চিকেন কষা, আর রান্নাটা তো দারুণ হয়েছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই সবাইকে বিদায় করে সবার মতো বাড়ি চলে যায়। তো এটুকুই ছিল।